সারা পৃথিবীতেই আপনি কয়েকজন সম্পাদক, চিত্র সম্পাদক চিনেন? আসলে খুব বেশি চিনেন না, কারণ এরা হচ্ছে ক্যামেরার পেছনে কাজ করেন। ক্যামেরা পার্সন, যিনি ক্যামেরার কাজ করছেন, ক্যামেরা জার্নালিস্ট, তাকেও আপনি খুব ভালোভাবে চিনেন না, কিন্তু তারা অনেক বেশি শ্রম দিচ্ছেন, অনেক বেশি মেধাও খাটাচ্ছেন, কিন্তু ওইটা আসলে ক্যামেরার সামনে যেহেতু আসা হয় না, সেহেতু তাদেরকে আমরা চিনি না এবং আমাদের কেরিয়ারটাও ওইখানেই থমকে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, clickntech.com আমি আছি নেমান আপনাদের সাথে। আমার কমেন্ট বক্সে বেশ কয়েকটা কমেন্ট আসছে, তার ভেতরে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট যেটাকে আমার মনে হলো যে এই মুহূর্তে আসলে ভিডিও আকারে ওটা নিয়ে একটু আলোচনা করা উচিত। তো সেই কমেন্টটা আমি আপনাকে বলছি। তো কমেন্টটা হচ্ছে, আগামীতে ক্রিয়েটর মানে ডিজিটাল ক্রিয়েটর বা আমরা যারা ক্রিয়েশনে কাজ করছি, ভিডিও ক্রিয়েশনে কাজ করছি, আমাদের বাজার ভালো নাকি ভিডিও এডিটরের বাজার ভালো? তো এই বিষয়টা একটু ক্লারিফাই করতে হবে আগে, তারপর জিনিসটার সমাধানে আসতে হবে। সেটা হচ্ছে যে ভিডিও ক্রিয়েটর মানে আমি ক্রিয়েট করছি, আমি কী করছি, আমার বর্তমান অবস্থায় আমি ক্যামেরা চালাচ্ছি, আমি ভিডিওর আইডিয়া নিয়ে কাজ করছি, আমি ভিডিওর ভেতরে কি শেখাবো সেই বিষয়টা নিয়ে কাজ করছি, আমি এডিট করছি, আমি আবার সেটা এক্সপোর্ট করছি, এসইও করছি, সব কিছুই আমিই করছি। তো এইটা একটা ক্রিয়েটরের কাজ না। একজন ক্রিয়েটর তিনি যেটা করছেন, তিনি হচ্ছে শুধু আইডিয়াটা ইমপ্লিমেন্ট করছেন, মানে তিনি আইডিয়াটা প্রডিউস করছেন এবং প্রোডাকশনটার দিকে খেয়াল রাখছেন, প্রেজেন্টেশন করছেন। এইটা হইতে পারে সর্বোচ্চ। কারণ টেলিভিশন চ্যানেল বা সিনেমাতে যেটা হয় সেটা হচ্ছে ডিরেক্টর ডিরেকশন দেয়, আর্টিস্ট অ্যাক্টিং করে। তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টেলিভিশন বা সিনেমাতে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন একজন ডিরেক্টর। তো আমাদের যে ডিজিটাল মিডিয়া, এটার ভেতরে ক্রিয়েটর হচ্ছেন কে? যিনি আমার মতো সামনে দাঁড়িয়ে আছেন, তিনিই আবার ক্যামেরা চালাচ্ছেন, তিনিই কিছু কিছু ক্ষেত্রে এডিট করছেন। তো এই জিনিসটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সবসময় একরকম একজনই যে হবেন তা না, এটা ভেরি করে আমাদের ক্ষেত্রে ডিজিটালে যারা কাজ করছে। এখন আমি ডিরেকশন দিচ্ছি, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে প্রেজেন্টার হইতে হবে বা ক্যামেরার সামনে থাকতে হবে, বিষয়টা তা না। আবার যিনি ক্যামেরার সামনে আছেন তিনি ডিরেকশনও দিচ্ছেন, সেক্ষেত্রে তিনি নিজেই কন্টেন্ট ক্রিয়েটর। আবার যিনি ক্যামেরার সামনে আছেন, যেমন আমি এখন ক্যামেরার সামনে আছি, এখন ক্যামেরায় রেকর্ড করে আমি এডিট করব, কালকে আমি এটা অন এয়ারে দেবো। সো এক্ষেত্রে আমিই কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? সো ভিডিও এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যে পার্থক্যটা, সেটা আমি আগে কাজ করলাম। এখন যদি এমন হয় যে একজন লোক ডিরেকশন দিচ্ছেন, প্রেজেন্টেশন করছেন, কিন্তু জিনিসটা এডিট করছেন আর একজন, সেক্ষেত্রে যিনি প্রেজেন্টেশন করছেন এবং ডিরেকশন দিচ্ছেন ভিডিওতে, তিনি হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর এবং যে এডিট করছেন তিনি হচ্ছেন এডিটর। আচ্ছা, এবার দুটার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। তো এটার ভবিষ্যতে আমি যদি যাই, তাহলে হচ্ছে আমি যেটা প্রেজেন্টেশন করছি সেইটার আপনি কতখানি গুরুত্ব দিচ্ছেন, আপনি আমার কতখানি নিতে পারছেন বা আমার কাছ থেকে কন্টেন্ট কতখানি নিতে পারছেন, সেইটার উপরে আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে এবং সেভাবেই ওটার উপরে আপনারও ভবিষ্যৎ আপনার প্রেজেন্টেশনের উপরে দাঁড়িয়ে আছে। প্রেজেন্টেশন বলতে কি, আমি এই যে আপনার সামনে বসে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কথা বলছি, এটাই শুধু প্রেজেন্টেশন না, টোটাল ভিডিওটাই একটা প্রেজেন্টেশন। আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার লাইট, আপনার যে কথা বলার যে ভঙ্গিমা মানে উপস্থাপনা, এই সহকারে আপনি টোটাল কন্টেন্টটা দিয়ে কত পার্সেন্ট মানুষকে রিচ করতে পেরেছেন এবং কতখানি সময় তারা আপনার কন্টেন্টটা দেখেছে, ওইটাই হচ্ছে টোটাল প্রেজেন্টেশন। আচ্ছা, সেই প্রেজেন্টেশন যদি আমার 80%-এর উপরে হয়, ডেফিনেটলি আপনার প্রেজেন্টেশনের ফিউচারটা ভালো। এক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে ভিডিও এডিটিং, এটা সারা পৃথিবীতেই আপনি কয়েকজন সম্পাদক, চিত্র সম্পাদক চিনেন? আসলে খুব বেশি চিনেন না, কারণ এরা হচ্ছে ক্যামেরার পেছনে কাজ করেন। ক্যামেরা পার্সন, যিনি ক্যামেরার কাজ করছেন, ক্যামেরা জার্নালিস্ট, তাকেও আপনি খুব ভালোভাবে চিনেন না, কিন্তু তারা অনেক বেশি শ্রম দিচ্ছেন, অনেক বেশি মেধাও খাটাচ্ছেন, কিন্তু ওইটা আসলে ক্যামেরার সামনে যেহেতু আসা হয় না, সেহেতু তাদেরকে আমরা চিনি না এবং আমাদের কেরিয়ারটাও ওইখানেই থমকে যায়। সো এই দুইটা বিষয়ে মানে একজন ডিজিটাল ক্রিয়েটর এবং একজন মানে ভিডিও এডিটরের কম্প্যারিজনটা আসলে কখনো হয় না। দুইটা দুই রকম, একেবারেই দুই জিনিস, কখনোই এই দুইটার কম্পেয়ার হবে না। এইটাই আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে দুই জিনিস, কখনোই কোনটার কেরিয়ার ভালো কোনটার খারাপ ডিফার করে। এখন আমি চাচ্ছি, ধরেন গিয়ে আমাকে 16 কোটি মানুষ, বাংলাদেশের 16 কোটি মানুষ চিনবেন। সো আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনই হচ্ছে গিয়ে আমার ফিউচার, এখানে ভিডিও এডিটিংয়ের কোনো নাই, ফিউচার নাই। আচ্ছা, আবার ধরেন গিয়ে একজন মানুষ, আমিই চাচ্ছি যে আমি খুব ভালো ভিডিও এডিটর হব, একসময় পথের পাঁচালীর মতো সিনেমা বানাবো বা এডিট করব, বা আমি খুব ভালো কোনো ইংরেজি সিনেমায় কাজ করব, হলিউডের কাজ করব। সো ওইটার ক্যারিয়ারটা আলাদা, দুইটা কখনোই মিক্সড হবে না, দুইটা কোনোদিন হওয়ার সম্ভাবনাও নাই। তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ওই যে আমি একটা বললাম যে আমাদের মতো শ্রেণী যারা আছে, যারা একেবারেই বিগিনার লেভেলেই মতো করে ভিডিও তৈরি করছেন, নিজে ক্যামেরা চালাচ্ছেন, নিজে এডিটিং করছে, ওই লোকগুলোর জন্য একটা ভালো সম্ভাবনা। এই কারণ হচ্ছে উনি স্কিলে অনেক বেশি ডেভেলপ করে,
ওনার সব কিছু খুব ভালো হবে বিষয়টা তা না, বাট তারপরও তার স্কিলটা অনেক বেশি ডেভেলপ করে। তিনি এক হাতে সব কাজ করছেন এবং সব কিছুতে তার একটা আলাদা দক্ষতা তৈরি হচ্ছে। সো এই বিষয়টার জন্য শুধুমাত্র ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েটর যে তাদের একটা মিল খুঁজে পাওয়া যায়, এছাড়া আর কোনো জায়গায় মিল নাই। অতএব এই যে প্রশ্নটা যে ভবিষ্যৎ হিসাবে কোনটা ভালো, তাতে অবশ্যই বোঝা যায় যে কন্টেন্ট ক্রিয়েটর যে ডিরেকশন দিচ্ছেন, যিনি উপস্থাপন করছেন, সে তাদের কথা যদি আপনি বলেন তাহলে তাদের ক্যারিয়ারটা ভালো, যিনি এডিটিং করছেন তাদের ক্যারিয়ারটা ভালো না। আর এই ক্ষেত্রে আমি একটা জিনিস সাইড থেকে বলতে পারি, সেটা হচ্ছে এই যে শুধু ডিজিটাল মিডিয়া বলে না, টেলিভিশন বলেন, সিনেমা বলেন, বা যে কোনো মিডিয়াতেই টেকনিক্যাল পার্সন যারা ক্যামেরার পেছনে যারা কাজ করেন, তাদের গুরুত্বটা অত বেশি কোথাওই দেওয়া হয় না। এটা যদি কেউ বলে থাকেন তিনি তাহলে ভুল বলেছেন। এটাতে অনেক দিন যাবৎ কাজ করেও আপনি তেমন কোনো আউটপুট নিয়ে ঘরে ফিরতে পারবেন না। সো আপনি যদি চান তাহলে আপনি খুব পরোক্তভাবে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন বুঝতে হবে, আপনাকে ডিরেকশন বুঝতে হবে, আপনাকে উপস্থাপনা বুঝতে হবে, আপনাকে এডিটিং বুঝতে হবে, ক্যামেরা বুঝতে হবে। সব কিছু বুঝে যদি আপনি একটা প্রোডাকশনের মতো করে নিজেকে খুব প্রফেশনাল ওয়েতে নামতে পারেন, তাহলে আপনার জন্য ফিউচারটা ভালো। এক্ষেত্রে ওই আলাদা করার কোনো সুযোগ নাই। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickntech.com এর সাথে থাকার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।